मैं तो एक साधारण सा इंसान हूँ। তামিল সিনেমার এক কিংবদন্তি মুখ থেলাপতি বিজয়, যার একটি সিনেমা মুক্তি মানেই উৎসব, যার সংলাপ কোটি ভক্ত মুখস্থ বলে। আর এখন সেই মানুষই ভারতের অন্যতম আলোচিত নতুন রাজনৈতিক নেতা। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে একজন অভিনেতা রাজনৈতিক শক্তিতে পরিণত হলেন? এটা কি শুধু তারকা খ্যাতির প্রভাব, নাকি এর পেছনে রয়েছে বহু বছরের পরিকল্পনা? আজ আমরা জানব থেলাপতি বিজয়ের পুরো গল্প, তার পরিবার, সিনেমা ক্যারিয়ার, বিতর্ক এবং কিভাবে তিনি তামিল রাজনীতির নতুন দাবিদার হয়ে উঠলেন। চলুন তবে শুরু করা যাক। থেলাপতি বিজয়ের আসল নাম জোসেফ বিজয় চন্দ্রশেখর। তিনি জন্মগ্রহণ করেন 22 জুন 1974 সালে চেন্নাইয়ে। তার বাবা এস চন্দ্রশেখর ছিলেন তামিল চলচ্চিত্রের একজন প্রতিষ্ঠিত পরিচালক। মা শোভা চন্দ্রশেখর ছিলেন গায়িকা, লেখক এবং সংস্কৃত কর্মী। অর্থাৎ বিজয় এমন এক পরিবারে বড় হয়েছেন যেখানে ক্যামেরা, স্ক্রিপ্ট আর স্টুডিও ছিল জীবনের অংশ। ছোটবেলা থেকেই তিনি অভিনয়ের সঙ্গে পরিচিত হন এবং শিশু শিল্পী হিসেবে কয়েকটি ছবিতে অভিনয় করেন। 1992 সালে বিজয় নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন নালাইয়া থিরুপু ছবিতে। কিন্তু শুরুটা ছিল কঠিন। সমালোচকেরা বলতেন তিনি যথেষ্ট ক্যারিশম্যাটিক নন, অভিনয় দুর্বল এবং তিনি কখনো বড় স্টার হতে পারবেন না। কিন্তু কয়েক বছরের মধ্যে সব বদলে যায়। 1996 সালের পুভি উনাক্কাগা তার ক্যারিয়ার ঘুরিয়ে দেয়। এরপর একের পর এক হিট, ঘিলি, পকিরি, থুপাক্কি, মেরসাল, মাস্টার, লিউ, বিগিল। বিজয় ধীরে ধীরে তামিল সিনেমার সবচেয়ে বড় ম্যাস হিরো হয়ে ওঠেন। लोग उसे बुलाते हैं थलपति। उसे टच मत करना, तुझे काट डालेगा। তার ভক্তরা তাকে ডাকতে শুরু করেন থেলাপতি নামে, যার অর্থ সেনাপতি বা কমান্ডার। এটি শুধু একটি ডাকনাম ছিল না, এটি ছিল একটি রাজনৈতিকভাবে শক্তিশালী ব্র্যান্ড। কারণ তামিলনাড়ুতে এর আগেও দেখা গেছে সুপারস্টার হতে রাজনৈতিক শাসকে পরিণত হতে। এমজিআর, জয়ললিতা দুজনেই সিনেমা থেকে রাজনীতিতে এসে ক্ষমতার শীর্ষস্থানে পৌঁছেছিলেন। তাই অনেকে বিশ্বাস করেন বিজয়ের পরিণতি একদিন রাজনীতিতেই হবে। সিনেমায় রাজনৈতিক বার্তা। বিজয়ের বহু সিনেমায় সরাসরি রাজনৈতিক ও সামাজিক বার্তা ছিল। কাথি, কৃষক বনাম কর্পোরেট শক্তি, মেরসাল, স্বাস্থ্যনীতি ও কর ব্যবস্থা নিয়ে সমালোচনা, সরকার, ভোট জালিয়াতি, দুর্নীতি ও রাজনৈতিক সিস্টেমের সমালোচনা। এই সিনেমাগুলোকে অনেকে দেখেছেন তার রাজনৈতিক ইমেজ নির্মাণের অংশ হিসেবে। বিজয়ের জনপ্রিয়তা যত বেড়েছে ততই তিনি রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে এসেছেন। মেরসাল এর কিছু সংলাপ রাজনৈতিক ক্ষোভ তৈরি করে। সরকার এর নির্দিষ্ট দৃশ্য বদলাতে চাপ দেওয়া হয়। 2020 সালে আয়কর বিভাগ তার বাড়িতে অভিযান চালায়, যা সমর্থকেরা রাজনৈতিক প্রতিশোধ হিসেবে দেখেন। এইসব ঘটনা বিজয়ের ইমেজকে বদলে দেয়। তিনি শুধু অভিনেতা নন, তিনি হয়ে ওঠেন সিস্টেমের বিরুদ্ধে দাঁড়ানো তারকা। উনিশশো 1996 সালে চেন্নাই শুটিং করার সময় সঙ্গীতা স্বর্ণলিঙ্গমের সঙ্গে পরিচয় হয় বিজয়ের। সেখানে বিজয়ের শুটিং দেখতে গিয়েছিলেন সঙ্গীতা। তিনি ছিলেন বিজয়ের অন্ধভক্ত। 1999 সালের 25শে আগস্ট সাতপাকে বাধা পড়েন বিজয় ও সঙ্গীতা। কিন্তু সম্প্রতি তাদের এই 27 বছরের দাম্পত্য জীবনে বিচ্ছেদের গুঞ্জন জোরালো হয়েছে। তাদের বিবাহ বিচ্ছেদের খবরটি বর্তমানে তামিল ফিল্ম ইন্ডাস্ট্রি এবং রাজনৈতিক মহলে অন্যতম চর্চিত বিষয়। অভিযোগ উঠেছে 2021 সাল থেকে বিজয় এক অভিনেত্রীর সাথে পরকীয়ায় লিপ্ত, যার ফলে
তাদের সম্পর্কের অবনতি ঘটে। অনেকেই তৃষা কৃষ্ণনের সাথে বিজয়ের সম্পর্কের গুঞ্জন নিয়েও আলোচনা করছেন, যা এই বিচ্ছেদের খবরকে আরও উস্কে দিয়েছে। গত 2 বছর ধরে বিজয় এবং সঙ্গীতাকে কোনো অনুষ্ঠানে একসাথে দেখা যায়নি। এমনকি 2026 সালের মে মাসে বিজয়ের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠানেও স্ত্রী ও সন্তানদের উপস্থিতি ছিল না। কিন্তু সেখানে উপস্থিত ছিলেন তৃষা কৃষ্ণন, যাকে এই বিচ্ছেদের জন্য দায়ী করা হচ্ছে। দীর্ঘ জল্পনার পর 2024 সালে বিজয় ঘোষণা করেন নিজের রাজনৈতিক দল তামিলাগা ভেট্টি কাসাগাম, বাংলায় তামিল ভূমির বিজয় পার্টি। ঘোষণার সময় তিনি জানান তার দল 2024 সালের লোকসভা নির্বাচনে লড়বে না। তার মূল লক্ষ্য হবে তামিলনাড়ুর রাজ্য রাজনীতি। এটি ছিল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, কারণ অনেকে আশা করেছিলেন তিনি সঙ্গে সঙ্গে জাতীয় নির্বাচনে ঝাঁপ দেবেন, কিন্তু বিজয় অপেক্ষার পথ বেছে নেন। বিজয়ের প্রকৃত রাজনৈতিক পরীক্ষা আসে তামিলনাড়ুর 2026 রাজ্য নির্বাচনে। সেখানে তার দল টিভিকে অভূতপূর্ব পারফরমেন্স করে এবং রাজ্যের অন্যতম প্রধান শক্তি হিসেবে উঠে আসে। তার দল 107টি আসনে জয়লাভ করেন এবং রাজনৈতিক ভারসাম্য বদলে দেয়। কিছু আসনে টিভিকে বিপুল ব্যবধানে জয় পায়, যা প্রমাণ করে এটি শুধু সেলিব্রিটি হাইপ নয়, বরং বাস্তব ভোট ব্যাংকে। একটি আসনে টিভিকে মাত্র 1 ভোটে জয় পায়, যা নির্বাচনকে আরো নাটকীয় করে তোলে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিজয়ের উত্থানের পেছনে রয়েছে কয়েকটি বড় কারণ। বিশাল ফ্যান নেটওয়ার্ক, দশকের পর দশক ধরে গড়ে ওঠা ফ্যান ক্লাবস রাজনৈতিক গ্রাউন্ড নেটওয়ার্কে রূপান্তরিত হয়েছে। তরুণ ভোটারদের মধ্যে তার প্রভাব অসাধারণ। টিভিকে আধুনিক সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনিং ব্যবহার করে, যা পুরনো দলগুলোর চেয়ে বেশি কার্যকর ছিল। তিনি নিজেকে পুরনো রাজনৈতিক ব্যবস্থার বিকল্প হিসেবে এমজিআর এবং জয়ললিতার মতো বিজয় সিনেমা থেকে সরাসরি ক্ষমতার শীর্ষে পৌঁছেছেন। অর্থাৎ গত 9 মে তিনি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। রাজনীতির জন্য সিনেমাকে কি বিজয় চূড়ান্তভাবে বিদায় জানাবেন? সেটা যাই হোক, একটি বিষয় পরিষ্কার, বিজয় আর শুধু অভিনেতা নন, তিনি এখন দক্ষিণ ভারতের গুরুত্বপূর্ণ রাজনৈতিক মুখগুলোর একজন।